এটা কি এই আমাদের গাড়ি এটা তোমার কোন অঞ্চলে বাড়ি? আমার তিনজন ছিল। আপনি কজন আমরা ছিলে? আমরা ছিলাম ওর মধ্যে 5 জন। কে কে? আমি ছিলাম, বাবু ভাই ছিল, এই ছিল, আর সেই মন্তাজ ছিল। একটা ছেলে আগের দিনকে ওখানে আছে। আগের দিনকে হতে গিয়ে হয়নি না, আছে মনে মন্ত্র এখন এই গাড়ি আগের দিনকে হতে গিয়ে হয়নি, ঈদের আগের দিনকে ওই ছেলেটা কান্নাকাটি করছিল হসপিটালে। ওটা করে দিয়েছো তো? একসঙ্গে বাড়ি এসেছে, ও কান্নাকাটি করছিল গাড়ি চালাচ্ছে। আচ্ছা আচ্ছা। এবং দাস তো দেখাই দাও এখন। আগের দিনের হয়ে যেত ওই হসপিটালে তোমার একটা কাজ বাকি ছিল। সেই হিসাবে একটু বলবেন। সেগুলো আমাকে প্রচন্ড অত্যাচার চলছে এর মধ্যে। সেগুলো তো আমাকে জানাতে হবে। তুমি আমাকে জানাও, ঘরে যাও, গালাগালি করে একটা দুটো দিন তুমি থাকো, একটু রেস্ট নাও, ঘরে পরিবার পরিজনকে নিয়ে, তারপরে বলে লিখে কাগজে সুন্দর করে লিখে পাঠাও, সেটা আমি করতে হবে। আমি যখন ছিলাম যা যা ভুল ছিল কোর্টে যে সব বিধান করে বলে গেছি। ঠিক আছে, সেগুলো বলবে। ঠিক আছে, এখন শরীর অসুস্থ নেই তো? ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখাচ্ছিল। এবার যখন যাবে তার আগে প্রেসক্রিপশনের ছবিটা ওকে একবার দেবে। ওখানে যারা আমাদের পরিচিত কিছু ডাক্তার আছে তার সাথে কথা বলবে। রাস্তাতে তো যেতে হবে। ঠিক আছে, শুধু তোমাকে কাজ কি বললাম, তুমি তোমার ঘর থেকে বসে থাকলে না, ওর মাকে ফোন করো, টাকা ফেরত নিয়ে নিতে বলো। ওখানে দেখা হয়েছিল ফোন করছে বলে ওর লাগবে না, বলতে ওকে 20,000 টাকা তুই 2 টাকা ইনকাম করতে তো কত টাকা লাগবে? আমি ফ্রিতে হয়ে যাবো, আমাকে সে টাকা আমি দেবো। ঠিক আছে, আর ওই বাকি কেসটা আমাদের। আর কি আরেকটা কি না আমার এই গলায় মালা কেন ওর হয়নি কেন? জামিন হয়নি একটা কেসে। কেন? ওরে একটা আলাদা উকিল ধরেছিল, বারবার বলেছি ভাইজান উকিল ধরছি। পাকা মনে হয় ওই বাবাদের বাড়ির লোক প্রচন্ড করে সাদা সিধে লোক, আর পুরো উকিল ফাঁস করে 40,000 টাকা গেছে। টাকাটা চলে গেল তো, টাকা চলে গেছে। এদের 1 টাকা গেছে। রাহুলের মাকে জিজ্ঞাসা করো তো, আমি তো বলেছি আমার দায়িত্ব তো ওটা। অনেক টাকা খরচা হয়ে গেছে। ছেলেটা কোটা কেস বাকি, একটা কেস বাকি আছে। কোনটা? 36 নম্বর উত্তর কাশীপুরে। তো ওই আমাদের উকিলকে দিয়ে করাবে না ওর নিজের উকিল দিয়ে করবে? কথা আমি এর আগের ডেটে 12 মাস এখানে ছিল তো, আমি জামিন করিয়ে নেব। ওর ভাই ওর মা কোথায়? ওইখানে ওরা যে এখানে ছিল, খারাপ তো লাগছে। যে কান্নাকাটি করতেছে পুরো নরমাল লোক, না দেখলে বুঝলাম না। 40,000 টাকা শুনে লাগিয়ে দিল তো। ওই তো ও ফেরত নিয়ে নিতে বলো। শুনে কি বলি মা, তুমি চেনো তো? হ্যাঁ, বলো ফেরত নিয়ে নাও, যাও এই ওকে ফোন করে বলে ফেরত নিয়ে নাও তুমি। বাবলু ভাই এই মানে ব্যাপারটা জানো, মোবাইল টোবাইল কিনে নিয়ে সবই। এখন এ বাড়ি গিয়ে আইসেফ করবে আমার সঙ্গে। কোনো চাপ নেই, তোমার আহসানের সঙ্গে ডানাতে হিসেবে কাজ করতে, বাড়ি গিয়ে আইসেফ করবে। এই একটা ভাই